আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূল রাব্বিল আলামিন। রব্বানা ও রব্বানা ও রব্বানা, মাফ করে দাও এই গুনাহগারের সব গুনাহ। জালামনা ও জালামনা ও জালামনা, মাফ করছনি এই গুনাহগারদের সব গুনাহ। রব্বুল আলামিন আল্লাহ, চলছে পবিত্র হজের মাস, ইসলামের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহ, যাদেরকে তোমার ঘরের মেহমান হিসাবে তুমি কবুল করেছ, যাদেরকে তোমার ঘরের মেহমান বানিয়েছ, আল্লাহ তারাই কেবল তোমার ঘরে উপস্থিত হতে পেরেছেন, তোমার ঘরে উপস্থিত হয়ে তাওয়াফ করছেন। উচ্চ আওয়াজে মুখরিত লাখ কণ্ঠে কোটি কণ্ঠে গেয়ে উঠেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, কাবা চত্বর কোটি আওয়াজে, কোটি কণ্ঠের আওয়াজে মুখরিত ধ্বনিতে, লব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে। আল্লাহ, সেই সময়ে মনে পড়ে যায় তোমার বন্ধু নবীর বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলে গেছিলেন, সমগ্র সৃষ্টি কিংবা জাতির জন্য যে আদর্শ, অনুপম চরিত্র এবং যে সাংবিধানিক বিষয়বস্তু, জীবন পরিচালনার জন্য যেই সমস্ত বিষয়গুলো বলে গেলেন, সেই বিষয়গুলো আজ আমরা সেই বিষয়গুলো ধরে রাখতে না পারার কারণে আমাদের থেকে সফলতা চলে যাচ্ছে, জীবনে বিফলতা বেড়ে যাচ্ছে, আমাদের কাজে কর্মে ধর্মে কর্মে সব জায়গায় আমরা নষ্ট হয়ে যাচ্ছি, আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। মাবুদ, তোমার হাবিবের রেখে যাওয়া আমানতগুলো আমাদেরকে আঁকড়ে ধরার তৌফিক দান করো। নবীজি বলেছেন, তোমরা যদি 2টি জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পবিত্র কুরআন আর হাদিস। আমরা যারা এখন এই বিষয়গুলোকে নিজের জীবনের সংবিধান হিসাবে মেনে নেইনি, আমরা যারা এই বিষয়গুলো থেকে সরে গেছি, সাংসারিক পারিবারিক ধর্মীয় রাষ্ট্রীয় প্রত্যেকটা ব্যাপারে যখন আমরা কুরআন হাদিস বহির্ভূত কাজ করছি, সহজেই আমরা ধ্বংসলীলায় পরিণত হচ্ছি। রব্বুল আলামিন আল্লাহ, আমাদেরকে বেশি বেশি কুরআন ও হাদিসকে মেনে চলার তৌফিক দান করো। জীবনের, পরিবারের, সংসারের প্রত্যেকটা ধাপে আর অংশে কুরআন ও হাদিসকে সমন্বয় করে যেন আমরা বিচার কার্য সম্পাদন করতে পারি, জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি। বিদায় হজের ভাষণে উল্লেখিত আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো আঁকড়ে ধরার তৌফিক দান করে রব্বুল আলামিন আল্লাহ। যারা কুরবানি দিবেন, বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ কুরবানি দিবেন। আল্লাহ, কুরবানি তো আসলে পশু কুরবানি নয়, কুরবানি হচ্ছে ভিতরের শয়তান, ভিতরে আহমিকা, হিংসা, নিন্দা, অহংকার, আমাদের ভিতরে যেগুলো আমাদেরকে ধ্বংস করছে। দিনে দিনে আহমিকা, দিনে দিনে আমাদেরকে যেভাবে আমাদেরকে হিংসা, নিন্দা, জিদ আর বদ আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে, আমাদের হৃদয়ে যেগুলো বসবাস করছে আমাদের মাঝে, আল্লাহ অত্যন্ত সুকৌশলভাবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে দিয়ে হিংসাকারী বানায়, নিন্দাকারী বানায়, অহংকারী বানায়, অহমিকা বাড়িয়ে দেয়, আমাদের শান ও শৌকতকে বাড়িয়ে দেয়। এই যে শয়তানি ওয়াসওয়াসা এমনভাবে আমাদেরকে প্রতারিত করছে, এমনভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে, আমরা টের পাই না। ওগো রব্বুল আলামিন, দয়া করে আমাদের ভিতরে শয়তানের যত ওয়াসওয়াসা আছে, কুরবানির মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে আমরা যেন প্রকৃত তাকওয়া অর্জন করে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিকটুকু আমাদেরকে দান করো। পবিত্র হজ পালনে যারা গিয়েছেন, আল্লাহ যারা যেতে পারেননি তাদেরকে আল্লাহ আগামীতে যাওয়ার তৌফিক এনায়েত করো। যারা উপস্থিত হয়েছেন,
আল্লাহ তাদের দুয়ার সাথে আমাদের দোয়াকে সম্মিলিত করো, তাদের মকবুলিয়াত দুয়ার সাথে আমাদের দোয়াকে সম্মিলিত করে ও কবুল করে নাও। মনের ভিতরে যত আশা আকাঙ্ক্ষা, অনেক চিন্তাধারা, অনেক স্বপ্ন, চেতনা, সাধনা, ভাবনা আমাদের হৃদয়ে উকি দিয়ে উঠে সব সময় যে ভাবনা চিন্তাগুলো আমাদের পেরেশান রাখে, আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি তো কুল্লি শাইইন কাদির। বান্দার অন্তরে কি আছে, বাহিরে কি আছে, সব তুমি জানো। এমন কি কোনো মানুষ যদি চিন্তা ভাবনাও করে না, এমন অনেক জিনিস আছে যেগুলো কোনো চিন্তাতেও নেই, ভাবনাতেও নেই, সেই খবরটাও তুমি মাবুদ জানো। আল্লাহ আমাদের মনের, আমাদের ভিতরের বাহিরের যত প্রকারের নেক আশা আছে, বাসনা আছে, উদ্দেশ্য আছে, মকসুদ আছে, আল্লাহ তুমি এক কারণে এক বানিয়ে পূর্ণ করে দাও। আল্লাহ মুনাজাতে এ অধ্যায়ে এ অংশে যারা বিভিন্ন জায়গা থেকে মুনাজাতে শরিক হয়েছেন, হাত তুলেছেন, রব্বুল আলামিন তাদের মনের যত আশা বাসনা আছে পূর্ণ করে দাও, যত বিষয় নিয়ে আকাঙ্ক্ষা মনে পূর্ণ করে দাও। যে যত ধরনের বিমার আছেন, বিভিন্ন প্রকারের অসুস্থতা আছেন, বিভিন্ন প্রকারের জটিলতায় আছেন, আল্লাহ জটিল কঠিন বিমার দিয়ে আমাদেরকে পরীক্ষা করো না, কারণ আমাদের ইমান দুর্বল, আমল দুর্বল। এ দুর্বল ইমান আমল নিয়ে আমরা কখনো তোমার পরীক্ষার সম্মুখীন হতে পারবো না। দয়া করে আমাদেরকে সমস্ত বিমার থেকে শিফা দাও। আল্লাহ যারা ঋণ আছেন, ঋণ মুক্তির ফয়সালা করে দাও। অভাব নামের ব্যাধি থেকেও আমাদেরকে বাঁচাও। অভাব এমন একটি ব্যাধি, অভাব এমন একটি পরীক্ষা, যদিও গরিবের মান আল্লাহ তোমার কাছে মহান, গরিবের শান মান তোমার কাছে অনেক আছে। আল্লাহ গরিব থাকলে ধনীদের 500 বছর আগে গরিবকে বেহেশতের ছায়া দেওয়া হবে, বেহেশতে প্রবেশ করানো। রব্বুল আলামিন এমন গরিব বানায়ও না যে গরিব হওয়ার কারণে মানুষের কাছে হাত পাততে হয়, পেরেশানি করতে হয়। অভাবের তারা নাই তোমার নাম নেওয়ার সময় না পাই, অভাবের তারা নাই তোমার গোলামি থেকে যেন আমরা সরে না যাই। এমন গরিব বানায়ও না যে গরিব হওয়ার কারণে আল্লাহ তোমার নাম নেওয়ার সময় না পায়। আল্লাহ আমাদের যত প্রয়োজন আছে তা পূর্ণ করে দাও, আমাদের মাঝে যত কমতি আছে তা পূর্ণ করে দাও, আমাদের মাঝে যারা অভাবী আছেন অভাব দূর করে দাও। বেকারত্ব জাতির অভিশাপ, আল্লাহ বেকারত্ব যারা রয়েছেন, বেকার যারা রয়েছেন, কোনো কাজই যারা করেন না, কিংবা কাজ খুঁজেও যারা কাজ খুঁজে পান না, আল্লাহ এই ধরনের বেকার মানুষদেরকে কাজের সুব্যবস্থা করে দাও। যারা কর্মহীন আছেন, চাকরিহীন আছেন, তাদের কর্ম আর চাকরি ফিরিয়ে দাও। যারা শিক্ষার্থী আছেন, মানুষের মতো মানুষ হয়ে শিক্ষা অর্জন করার তৌফিক দাও। ধর্মীয় শিক্ষা, জেনারেল শিক্ষা, সকল শিক্ষার বড় শিক্ষা হচ্ছে ধর্মীয় শিক্ষা। যদি ধর্মীয় শিক্ষা কেউ শিখে তাহলে তার মাঝে সকল শিক্ষাই চলে আসে। আল্লাহ ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও প্রয়োজনীয়তা আছে। ধর্মীয় এবং জেনারেল মানুষের মতো মানুষ হতে গেলে সর্বকুলের শিক্ষা আমাদের প্রয়োজন, কিন্তু বাস্তবে জীবন পরিচালনা করতে গিয়ে অবশ্যই কুরআনকে সংবিধান মেনে তোমার নবীর জীবনীকে সব সময় নিজেদের চরিত্রের অনুপম আদর্শ মনে করে অনুকরণ করতে হবে। তাহলেই জীবনের প্রকৃত সুখ শান্তি উপলব্ধি করা যায় এই সংক্ষিপ্ত সময়ের সফরে। আল্লাহ দুনিয়ার এই নগণ্য সামান্য তুচ্ছ এই সময়ে আল্লাহ কুরবানির এই জায়গা, কুরবানির এই স্থান দুনিয়া, যদি তোমার ওয়াস্তে কিছু কুরবানি করতে হয় তাহলে দুনিয়াই হবে সর্বশ্রেষ্ঠ মাঠ। এই দুনিয়াতে যারা ত্যাগ করে, যারা ত্যাগ করতে শিখে যায়, যারা তোমার ওয়াস্তে নিজেকে নিবেদিত করতে চায়, যারা কিছু একটা করতে চায়, আখেরাতে চিরকাল শান্তিতে থাকতে চায়,
পরম সুখে আনন্দে বেহেশতে নিজের বাসস্থান বানাতে চায়, দুনিয়াতেই তাদেরকে নেক কার্য সম্পাদন করতে হবে। আল্লাহ দুনিয়াতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও, পরোপকার করার তৌফিক দাও। সব সময় পরিবার পরিজনের পাশে দাঁড়াবার তৌফিক দাও। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলার তৌফিক দাও। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, বেহেশত তার জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহ আত্মীয়তার সম্পর্কে সব সময় বন্দিত থাকার তৌফিক দাও। একে অন্যের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর তৌফিক দাও। জীবনের সমস্ত প্রয়োজন পূর্ণ করে দাও। অভাব অনটন দূর করে শান্তিপূর্ণ জীবন আমাদের নসিব করো। আল্লাহ পবিত্র হজ আর কুরবানি যারা দিবেন, সঠিক নিয়তে হজ এবং সঠিক নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দাও। আল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষ যারা কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, যাদের একটি অংশ কুরবানির একটি গোশতের অংশ, তারাও তাদের প্রাপ্য সঠিকভাবে তাদের প্রাপ্য বন্টন করার তৌফিক দাও। আল্লাহ যারা দিতে পারেননি তাদেরকে ভবিষ্যতে কুরবানি দেওয়ার মতো মালে নিসাবের মালিক বানিয়ে দাও। যারা মালে নিসাবের মালিক আছেন, কুরবানি তবুও দেননি, আল্লাহ তাদেরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহুম্মা ফিরলি ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবার জন্য দোয়া না করলে দোয়া কবুল হয় না, জ্বলন্ত থেকে যায়। দরদি আদরের মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে নেই, সেই সমস্ত মরহুম মরহুমাত মা বাবাদেরকে মাফ করো। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদের খেদমত করার তৌফিক দাও। সব সময় তাদের প্রশান্তির কারণ হয়ে চলার তৌফিক দাও। মা বাবার জন্য আমাদেরকে নেক ওয়ারিসান হিসাবে গড়ে ওঠার তৌফিক দাও। আল্লাহ যা বলতেছি, যা বলতে চাই সবই আপনি জানেন। ইতিমধ্যে যা বলেছি তার উপরে আমাকে আমল করার তৌফিক দাও। যারা শরীক হয়েছেন তাদের জীবনকে উজ্জ্বল করো। তাদের জীবনের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে শান্তিপূর্ণ জীবন গঠনের তৌফিক দাও। আল্লাহ আমাদের মা বাবা, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের আত্মীয় অনাত্মীয় পাড়া প্রতিবেশী, আল্লাহ আমাদের যারা আমাদের কাছে দোয়ার হক নিয়ে আছেন, দোয়ার হকদার রয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ প্রত্যেক দোয়ার হকদারদের কদমে কদমে কবরে কবরে সবরেস্তানি করে দাও। আল্লাহ জীবিতদেরকে বেশি বেশি নেক আমল ও সাদকায়ে জারিয়া করে থাকার তৌফিক দাও। সব সময় ভালো কাজে আমাদের নিয়োজিত রাখো, ভালো মানুষদের সাথে মিশে থাকার তৌফিক দাও। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আগামী হজ পর্যন্ত, আগামী কুরবানি পর্যন্ত নেক হায়াতে তাইয়্যিবা দান করো। এবার যারা কুরবানি দিলেন বা দিবেন, আগামীতেও তাদেরকে পবিত্র কুরবানি পালনের তৌফিক দাও। কুরবানির মাধ্যমে আত্মত্যাগ করার তৌফিক দাও। কুরবানির মাধ্যমে ভিতরের শয়তানকে কুরবানি করার তৌফিক দাও। কুরবানির মাধ্যমে আল্লাহ তোমার নৈকট্য সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করো। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।